এ মাটি অপরিহার্য, এ মাটি পবিত্র, এই মাটি ছাড়া দেবীর পুজো অসম্পূর্ণ। আর এবার আরজিকর কাণ্ডের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সেই মাটি কাউকে না দিয়ে কঠিন প্রতিবাদ সোনাগাছি যৌনপল্লী। যাও যাও গিরি আনিতে গৌরী, যাও তুমি কৈলাসে, আমার নিরানন্দ ঘর কাটে না প্রহর, উমা আমার পরবাসে। যাও যাও বড় সহজ নয় আনিতে গৌরী। শুধু শ্রদ্ধা, নিষ্ঠা বা শুদ্ধ মন্ত্রোচ্চারণেই পুজো সম্পূর্ণ হয় না। তা সম্পূর্ণ করতে লাগে 108টি উপকরণ, যার মধ্যে রয়েছে 10 রকম মাটি এবং 10 প্রকার জল। 10 রকম মাটির যে কথা শাস্ত্রে বলা আছে তা হলো গঙ্গার উভয় তীরবর্তী মাটি, পর্বত শৃঙ্গ পাদদেশের মাটি, গজদন্ত মাটি অথবা বৃষ অর্থাৎ সাড়ে শৃঙ্গ মাটি অথবা বরাহদন্ত মাটি, রাজদ্বার মাটি, চতুষ্পথ মাটি বা 4 মাথার মোড়ের মাটি, বলবিক মাটি বা উইয়ের ঢিপির মাটি, পিপিলিকা উত্তোলিত মাটি অর্থাৎ পিঁপড়ে মাটিতে হাঁটার সময় যে মৃত্তিকা খনন করে সেই মাটি, সপ্ত তীর্থ মাটি অথবা যে কোনো একটি তীর্থস্থানের ঈশান কোণ থেকে সংগৃহীত মাটি, সপ্ত সমুদ্র মাটি বা বেলে মাটি এবং যৌনপল্লীর দরজার মাটি। দুর্গা কইলে মাটি বুঝি চোখের নজর সরাস না, মাটির ভিতর মারে খুঁজি চোখ মেলা দেয় কত মা মাটির ভিতর। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে মায়ের মহাস্নানে লাগে এই মাটি। আবার এই মাটি দিয়েই ষষ্ঠীতে দেবীর বোধনের ঘট শুদ্ধিকরণ হয়। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ যখন তার অন্তরঙ্গ বন্ধু কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে প্রথম দুর্গাপুজোর ব্যাপারে উৎসাহ পেলেন, তখন কলকাতায় প্রথম মৃৎশিল্পী যিনি এই সুতানুটি ঘাটে এসে পৌঁছলেন, তিনি দেখলেন প্রতিমা তৈরির মাটির জন্য একমাত্র বিকল্প রয়ে গেছে এই হুগলি বা গঙ্গা নদী। এমনিতে শাস্ত্রে বলা ছিল যে এই গঙ্গা নদীর 2 পাড়ের মাটি একটি প্রতিমা নির্মাণ এবং পুজোর সময় দেবী দুর্গার স্নান হিসেবে অত্যন্ত উপযোগী এবং অপরিহার্য একটি উপকরণ। তাই তার কাজটা অনেকটা সুবিধাজনক হয়ে গেল। তিনি গঙ্গার দুপ্রান্ত থেকে সংগ্রহ করলেন মাটি এবং তার পাশাপাশি আরও যে 8 রকম অর্থাৎ সব মিলিয়ে 10 রকমের মাটির তার প্রয়োজনীয়তা ছিল, সবই পেলেন এই কাছাকাছি এলাকা থেকে। অপভ্রংশ অনুযায়ী পুরাণে এরকম রীতি প্রচলিত যে মায়ের মূর্তি গড়ার কাজেও লাগে এই সমস্ত রকম মাটি। তাই যৌনপল্লীর মাটির গুরুত্ব দুর্গাপুজোয় অপরিসীম। সপ্তমী, মহাষ্টমী এবং মহানবমীতে মায়ের যখন স্নান হয়, যেটাকে মহাস্নান বলছে, তো সেখানে 10টা মৃত্তিকা লাগে, 10 রকমের মাটি লাগে। জলের ক্ষেত্রে এই ভ্যারিয়েশনটা আছে। তো এই 10টা মাটির মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বলা হচ্ছে যে যারা আর কি যৌনকর্মী, আজকের ভাষায় বললে এই মাটিটা লাগবে। শাস্ত্র যখন বলছে শুধুমাত্র দেবীর মহাস্নানের জন্যই প্রয়োজন যৌনপল্লীর মাটি, তখন পুরাণের একটি অপভ্রংশ দাবি করছে শুধুমাত্র দেবীর মহাস্নান নয়, এমনকি প্রতিমা গড়ার সময় যে মাটি, সেই মাটির মধ্যেও যৌনপল্লীর মাটির ছোঁয়া অবশ্যম্ভাবী। কারণ যখন এই মাটির দুর্গা অর্থাৎ একটি মৃন্ময়ী দেবী ক্রমান্বয়ে চিন্ময়ী রূপ পান, তখন সেই রূপকে সম্পূর্ণ করতে গেলে একটি অপরিহার্য উপকরণ যৌনপল্লীর মাটি। আরজিকরের ঘটনায় এক নারী অত্যাচারিতা, বর্বরোচিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এখনো সে বিচার পায়নি। সমাজের অপাঙ্ক্তেয় সোনাগাছি যৌনপল্লী তাই বিচার চায়। যতদিন ন্যায় বিচার নয়, ততদিন যৌনপল্লীর মাটি কাউকে নয়, স্পষ্ট অবস্থান এই নারীদের। দেখুন, আজকে যে প্রতিমা গড়তে এই যৌনপল্লীর মাটি লাগে, তো সে প্রতিমা একজন মহিলা। তো মহিলাদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা সেই জায়গা থেকে বলছি যে আমরা সুবিচার পাই, আমরা তারপরে মাটি দেব। তৃণমূল বিধায়ক তথা দুর্বারের সভাপতি মদন মিত্র পূর্ণ সমর্থনে যৌনপল্লীর নারীদের এই বলিষ্ঠ প্রতিবাদের পাশে দাঁড়িয়েছেন। পূর্ণিমাটি না হলে দুর্গাপুজো হয় না, অর্থাৎ মা দুর্গাও
নিজে এদের বুকে করে লাইসেন্স দিয়েছেন। তা সেই যৌনকর্মীরা আজ অবধি সারা পৃথিবীতে কত জায়গায় লাইসেন্স হয়ে গেছে, এদের একটা পারমিট সেটা পেল না, তার জন্য একটা প্রতিবাদ। আর তার সঙ্গে এই যে ডাক্তারদের যে ঘটনা, সিবিআই এসে গেছে, 24 ঘন্টায় হয়ে যাওয়া উচিত। এরা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যারা মাটি তুলতে আসবে তাদের কাছে হাত জোর করে বলবে দয়া করে আপনারা মাটি নেবেন না, কারণ আমরা নিজেরাও পুজো প্রতিবাদ করেই করছি, একটা প্রতিবাদ হোক। আরজি করেন নির্যাতিতার জন্য অনেক রকমভাবে জাস্টিস বা ন্যায় বিচার চাওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম এবং অভিনবতম এই যৌনপল্লীর বাসিন্দা বা তাদের সদস্যদের এক নীরব প্রতিবাদ। এই মাটি ছাড়া মা দুর্গার প্রতিমা নির্মাণ এবং পুজো অসম্পূর্ণ। সেই মাটি এবার একেবারেই দিতে নারাজ এই যৌনপল্লীর মানুষজন। তাদের পরিষ্কার বক্তব্য, তারাও মেয়ে। যিনি নির্যাতিতা বা লাঞ্ছিতা হয়েছেন, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তিনিও একজন মেয়ে, আর মা দুর্গা স্বয়ং একজন নারী। এই 3 নারীর সমন্বয়ে যদি সম্মিলিত প্রতিবাদ গড়ে ওঠে তাহলেই একদিন না একদিন শাস্তি পাবে দোষীরা। ঠিক সেই আশায় এই নীরব এবং মৃত্তিকার মৌন প্রতিবাদ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।